কল্পনা করুন আপনি মনে মনে যা ভাবছেন তাই সব কিছুই আমি জানতে পেরে যাচ্ছি। আপনার ভয়, আপনার গোপন প্রেম, আপনার সব রহস্য। এই ক্যাওস ওয়াকিং সিনেমার গ্রহে নয়েজ নামে এমন এক জাদু আছে যে পুরুষদের প্রত্যেক চিন্তা চিৎকার করে বের হয়। আজকে আমি এক্সপ্লেন করেছি এমন এক সিনেমা যেখানে কেউই নিজের মনের মধ্যে কিছু লুকিয়ে রাখতে পারে না। প্রত্যেকের মনের ভাবনা আশেপাশে সব মানুষই শুনতে পায়। চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের ভবিষ্যতের সময় নিউ ওয়ার্ল্ড নামক এক নতুন গ্রহ দেখানো হয়। এই গ্রহটা অন্যরকম। এখানে মানুষের মনের চিন্তা ভাবনা সবাই শুনতে পায় এবং দেখতেও পায়, যার কারণে সবার মধ্যে ঝামেলা লেগেই থাকে। প্রথমে আমাদের টড নামের একটি ছেলেকে দেখানো হয়। সে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পিচারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। টড মনে মনে ভাবে যে এই গ্রহে তো কোনো গির্জা নেই, তাহলে এই প্রিচার কেন এখানে আছে। এই ভাবনাটা সেই প্রিচার শুনে ফেলে এবং রেগে গিয়ে তাকে আঘাত করে। এর পরের দৃশ্যে দেখানো হয় টড প্রিন্টিস টাউন নামক একটি গ্রামে যায়, যেখানে সেই গ্রামের মেয়রের ছেলে ডেভির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তার। টড নিজের কল্পনার শক্তি দিয়ে তাকে একটি সাপ দেখিয়ে ভয় দেখায়। ঠিক তখনই সেখানে মেয়র ডেভিড প্রিন্টিস চলে আসে, তাই ঝামেলা সেখানেই থেমে যায়। তারপর টড তার ঘরে যায়, যেখানে ছিল বেন আর কেলিয়ন। তার মা অনেক আগেই মারা গিয়েছেন। খেতে বসার সময় টডের খাবার পছন্দ হচ্ছিল না, কিন্তু সেটাও বাকিটা জেনে যায় এবং তাদের চিন্তার মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। এরপর একটা দৃশ্যে আমাদের টডের ছোটবেলার একটি মুহূর্ত দেখানো হয়, যেখানে ডেভিড প্রিন্টিস তাকে একটি ছোট ছুরি গিফট করছিল। সে তাকে শিখিয়েছিল কিভাবে নিজেকে বাঁচাতে হলে অপরকে হত্যা করতে হয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নিউ ওয়ার্ল্ড নামক গ্রহের দিকে একটি ছোট স্পেসশিপ আসতে থাকে। আসলে অনেকদিন আগে কিছু মানুষকে এই গ্রহের দিকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা আর ফিরে না আসায় স্কাউট টিম হিসাবে এখন কিছুজন আসছে। কিন্তু সেই নিউ ওয়ার্ল্ড গ্রহের দিকে তাদের স্পেসশিপ এগিয়ে আসতেই সেই শিপটিতে সমস্যা শুরু হয় এবং সবাই সবার মনের চিন্তার কথা শুনতে পেয়ে যায়, যার ফলে একটা প্যানিকের মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এরপর আমরা দেখতে পাই সেই টডকে, যে নিজের ফার্ম হাউসের দিকে যাওয়ার সময় একজনকে চুরি করে পালিয়ে যেতে দেখে। সেই চোরের পিছু করতে করতে টড একটা ভাঙা স্পেসশিপ দেখতে পায়। তার আশেপাশে কিছু মানুষের কবরও দেওয়া আছে। এগুলো দেখে সে ভয় মেয়রের কাছে যেতে থাকে, কিন্তু যাওয়ার পথে তার মনে চলা এই ঘটনাগুলো সারা গ্রামবাসী দেখতে পেয়ে যায়। তারপরে সে মেয়রকে নিয়ে সেই জায়গায় যাওয়ার সময় বলে, আমি কিন্তু তার কোনো কল্পনা দেখতে পাইনি। তখন সেই মেয়র বুঝে যায় যে ওই চোরটি একজন মেয়ে। টড এখনো পর্যন্ত কোনো মেয়েকে দেখেনি, তাই সে ভীষণভাবে এক্সাইটেড হয়ে যায়। ঠিক তখনই সে ওই জায়গাতেই সেই মেয়ে চোরটিকে খুঁজে পেয়ে তার পিছু নেয়। মেয়েটি পালানোর সময় হঠাৎ করে তার সামনে কাঠের বেড়ার মতো কিছু তাকে ঘিরে ফেলে। আসলে সেই মেয়র নিজের কল্পনা শক্তি দিয়ে ওই বেড়াটি তৈরি করেছিল। তারপর সেই মেয়র তাকে তাদের গ্রামে নিয়ে গিয়ে কিছু প্রশ্ন করে, যে তারা কোথা থেকে এসেছে এবং কেন এসেছে। মেয়েটি উত্তরে জানায় যে তাদের আগে একটি স্পেসশিপ এই গ্রহের দিকে রওনা দিয়েছিল, কিন্তু সেটা ফিরে না যাওয়ায় তারা ওই স্পেসশিপটির খোঁজে আসে, কিন্তু দুর্ঘটনার কারণে তাদের স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়ে এই গ্রহে পড়ে যায় এবং একমাত্র সে ছাড়া বাকি সবাই মারা যায়। সে আরও জানায় যে তারা একটা বড় স্পেসশিপ থেকে এসেছে, যেখানে প্রায় 4000 জন মানুষ থাকে। এই কথা শুনে মেয়র একটু চিন্তিত হয়ে পড়ে। বাইরে বাকি গ্রামবাসীরা অস্থির হয়ে পড়ছিল জানার জন্য, তাই মেয়র তাদেরকে শান্ত করার জন্য বাইরে যায়। সে তার ছেলে ডেভিকে সেই মেয়েটির দেখাশোনা করার জন্য ভেতরে রেখে যায়। মেয়র বাইরে যাওয়ার পর ডেভি মেয়েটির ব্যাগে থাকা জিনিসপত্রগুলো নিয়ে ঘাঁটতে শুরু করে। সে নিজের অজান্তেই একটা অস্ত্র নিয়ে ঘাঁটার সময় দুর্ঘটনা ঘটে। এটার সুযোগে সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে অন্য ঘরের বেসমেন্টে লুকোয়। সেখানে সে মেয়রের কথাগুলো শুনতে পাচ্ছিল। মেয়রের প্ল্যান ছিল যে সেই গ্রহ থেকে যখন এই মেয়েটিকে খুঁজতে তার পরিবার আসবে, তখন তারা সবাই মিলে তাদেরকে মেরে দেবে। এটা শুনে সেই মেয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। টড তারপরে লুকিয়ে লুকিয়ে সেই ঘরে গিয়ে ওই ব্যাগটিকে নিয়ে নিজের ফার্ম হাউসে পালিয়ে যায়। সে ওই মেয়েটাকেই সেখানে লুকিয়ে থাকতে দেখে। ঠিক সেই সময় বাইরে মেয়রের একজন লোক ওই মেয়েটিকে খুঁজতে চলে আসে, কিন্তু টড ও তার পরিবার সেই লোকটিকে জানায় যে এইখানে সেই মেয়েটি নেই। কিন্তু বেন টডের কল্পনা শুনে বুঝে যায় যে সেই মেয়েটি সেখানেই আছে। তারপরে তারা ভেতরে গিয়ে সেই মেয়েটির সাথে সাক্ষাৎ করে।
বেন আর কিলিয়ন ভাবতে থাকে যে তাদের এখন কি করা উচিত। সেই মেয়েটিকে কি তারা মেয়রের কাছে ফিরিয়ে দেবে নাকি তাকে পালাতে সাহায্য করবে? কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর বেন টডকে ফার ব্রাঞ্চ নামক একটি জায়গায় মেয়েটিকে নিয়ে যেতে বলে, কারণ সেই গ্রামে মেয়েটি সুরক্ষিত থাকবে। কিন্তু যখনই তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই সময়তে মেয়র তার লোকজনদের নিয়ে সেখানে এসে হাজির হয়। মেয়েটি ভেতর থেকে দেখতে পেয়ে যায় যে সেই মেয়র সেখানে চলে এসেছে, অর্থাৎ তার জীবন এখন সুরক্ষিত নয়। সে তখন ভিতরে একটি বাইক দেখতে পায় যেটা পুরোপুরিভাবে ঠিক ছিল না। অন্যদিকে বাইরে মেয়র তাদের সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে সেই মেয়েটি কোথায় আছে। কিন্তু যেহেতু তাদের মনের কথা এবং কল্পনা সবাই দেখতে পায়, তাই টড মাই নেম ইজ টড, মাই নেম ইজ টড বলতে থাকে। এতে সেই মেয়রের সন্দেহ আরও বেড়ে যায়। মেয়র তার দিকে লক্ষ্য করলে দেখে যে টড সেই বার্ন হাউসের ছবি মনে মনে কল্পনা করছে, অর্থাৎ সেই মেয়েটি ওইখানেই আছে। কিন্তু ততক্ষণে সেই মেয়েটি বাইকটিকে ঠিক করে নেয়। ওই ঘরের দিকে মেয়রের লোক এগোতেই মেয়েটি দ্রুত গতিতে বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরকম সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যার ফলে কিলিয়ন মারা যায়। বেন টডকে না থেমে সেই মেয়েটির সাথে চলে যেতে বলে। টড বেনের কথা মতো অনেক দুঃখ হওয়ার সত্ত্বেও সেই মেয়েটির পিছনে একটা ঘোড়া নিয়ে এগোতে থাকে। মেয়রের লোকেরা তাদের পিছু নেয়। কিছুক্ষণ পরে সে মেয়েটি এবং টড দুজনেই একটা উঁচু জায়গা থেকে পড়ে ভীষণভাবে আহত হয়। টডের ঘোড়ার পা ভেঙে গিয়েছিল, তাই সে ওই ঘোড়াটিকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মেরে ফেলে। মেয়েটি এখনো পুরোপুরিভাবে টডকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু টড তাকে আশ্বাস দেয় যে কিছুটা দূরে একটি জায়গা আছে যেখানে গেলে তারা নিরাপদ থাকবে এবং সেখান থেকে তার স্পেসশিপকেও ডাকতে পারবে। সেই মুহূর্তে টডের পোষা একটা কুকুর তার পিছু করতে করতে সেখানে চলে আসে। টড তাকে দেখে ভীষণভাবে খুশি হয়। তারপরে টড একটা প্রাণী শিকার করে আনে যেটা তারা দুজনেই খাচ্ছিল। তখন সে জানতে পারে ওই মেয়েটি একটি স্পেসশিপে জন্ম নিয়েছিল। তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। কিন্তু একটা সমস্যার বিষয় হলো টড মনে মনে যা ভাবছে সেই মেয়েটি সেটা শুনতে পাচ্ছে। তার জন্য তাদের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয়। টড সেই মেয়েটিকে পছন্দ করে ফেলেছে, কারণ জন্মানোর পর থেকে সে কোনোদিনও একটাও মেয়ে দেখেনি। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে তারা স্পেকেল নামক এক জন্তুর গ্রামে পৌঁছায়। টড ছোটবেলায় শুনেছে এই জন্তুগুলোই টডদের গ্রামে হামলা করে সব মেয়েদেরকে মেরে দিয়েছিল। এই জন্তুগুলো মেয়েদেরকে মেরে দেওয়ার পর সেই গ্রামের মেয়রের নেতৃত্বেই বাকি পুরুষেরা এই জন্তুগুলোর বিরুদ্ধে জয়লাভ করেছিল। সেই স্পেকেল নামক জন্তুটিকে দেখে টড এবং সেই মেয়েটি লুকিয়ে পড়ে, কিন্তু টড ভয় মনে মনে এত জোরে জোরে কথা বলছিল যে সেই জন্তুটি তাদের দেখে ফেলে। সেই জন্তুটি হামলা করে টডকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু মেয়েটিকে কিছুই করে না। তারপরে টড এবং সেই জন্তুর মধ্যে মারামারি শুরু হয়। টড তাকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক সেই সময় সে মেয়েটি তাকে থামিয়ে দিয়ে বলে এই জন্তুটাকে না মারতে, কারণ এই জন্তুটি সে মেয়েটিকে কোনো রকম আঘাত করেনি। টড তাই তাকে ছেড়ে দেয় এবং সেই জন্তুটি সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারে যে ওই জন্তুটি তাদেরকে মারতে আসেনি। অন্যদিকে সেই মেয়র ওই মেয়েটিকে মারার জন্য প্রস্তুত হচ্ছিল। টড এবং সেই মেয়েটি সেই ফার ব্রাঞ্চ নামক জায়গায় পৌঁছে যায়। এখানে পৌঁছে প্রথমে একটি মেয়ে এবং একটি কুকুরকে দেখতে পেয়ে টড তো পুরো অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি এই গ্রহের অন্য জায়গায় মেয়েরা থাকে। সেই গ্রামের মেয়র তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কোথা থেকে এসেছে, কিন্তু টডকে বেন আগে থেকেই বলেছিল যে সে যেন তাদেরকে না বলে যে তারা প্রেন্টিস টাউন থেকে এসেছে। কিন্তু সেই মেয়েটি ভুলবশত বলে দিলে সেখানে থাকা বাকি মানুষরা রেগে যায়। এখানের মেয়র হেলডি খুব ভালো, সে টড এবং ওই মেয়েটিকে আশ্রয় দেয়। এখানে আমরা জানতে পারি ওই মেয়েটির নাম ভায়োলা। ভায়োলা হেলডিকে জানায় যে তার স্পেসশিপে সিগন্যাল পাঠানোর জন্য সাহায্যের প্রয়োজন, কিন্তু তার উত্তরে সে বলে এই গ্রামে তাকে সাহায্য করার মতো কোনো প্রযুক্তিই নেই। সে তাদেরকে হেভেন নামক একটা জায়গায় যেতে বলে এই আশ্বাস দিয়ে যে ওখানে হয়তো সাহায্য পেতে পারে তারা। ওইদিকে ডেভিড খবর পেয়েছে যে টড এবং ভায়োলা কোথায় আছে। ওই দিনে রাতে টড ঘুমোতে পারছিল না বলে তার মায়ের দেওয়া ডায়েরি নিয়ে সে ভায়োলার কাছে যায়, কারণ টড পড়তে পারত না, তাই ভায়োলা তাকে সেটা পড়ে শোনাচ্ছিল। টড জানতে পারে তারা যখন প্রথমে এই গ্রহে এসেছিল তখন থেকেই সমস্যার সৃষ্টি হয়, কারণ এখানে শুধুমাত্র পুরুষদের মনের কথা সবাই শুনতে পেত, কিন্তু মেয়েদের মনের কথা এবং কল্পনা কিছুই শোনা যেত না। তাই ওই গ্রামের মেয়র অর্থাৎ ডেভিড ও সেই প্রিস্ট মিলে সব মেয়েদেরকে মেরে ফেলে, কারণ তারা মনে করত সেই মেয়েরা পাপী, তাই তাদের মনের কথা হয়তো শোনা যেত না। মেয়েদের মধ্যে টডের মাকে হত্যা করে দেওয়া হয়।
টডকে সেই মেয়র এতদিন ভুল বুঝিয়েছিল। আসলে সেই স্পেকেল নামক জন্তুরা কাউকেই হত্যা করেনি। এই সব কিছু শুনে টড অনেক রেগে যায়। ঠিক সেই মুহূর্তেই ওই গ্রামের ডেভিড তাদের অনেক লোক ও অস্ত্র নিয়ে চলে আসে। ডেভিড হেলডিকে সেই মেয়েটিকে তার হাতে তুলে দেওয়ার জন্য বলে। ডেভিড তাদের ওই মেয়েটির নামে ভুল বোঝানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। ভেতরে টড এবং ভায়োলা আটকা পড়ে যায়। ডেভিডের দল তাদেরকে পুরো ঘিরে রেখেছে। ডেভিড টডের বাবা বেনকে ভেতরে পাঠায় তাদের বুঝিয়ে বাইরে আনার জন্য। বেন ভেতর থেকে ভায়োলাকে বাইরে আনে, কিন্তু এটা আসলে বেনের মাথার একটা কল্পনা ছিল। সেই সময় সুযোগ কাজে লাগিয়ে টড এবং ভায়োলা পেছন দিক থেকে পালিয়ে যায়। সেই প্রিস্ট সঙ্গে সঙ্গে তাদের পিছু নেয়। তারা দুজন একটা নদীতে থেমে যায়, কিন্তু সেই প্রিস্ট টডের কুকুরটিকে মেরে ফেলে। টড এই ঘটনার কারণে খুবই দুঃখ পায়। তার মন থেকে সেই কুকুরটার ভাবনা কিছুতেই যাচ্ছিল না। নিজেকে সামলানোর পর তারা দুজনে আবার রওনা দেয়। চলতে চলতে তারা একটি বড় স্পেসশিপ দেখতে পায়, যেটা অনেক বছর আগে ভেঙে পড়েছিল। ভায়োলা ভাবে যে এটা প্রথম জেনারেশনের স্পেসশিপ। সম্ভবত টডের পিতামাতা এই গ্রহে এসেছিল এটা করেই। টড দেখে ডেভিড সেই স্থানের কাছে প্রায় চলেই এসেছে। তারা দুজন মিলে ওই ভেঙে যাওয়া শিপের ট্রান্সমিটার খুঁজতে থাকে, যেটা দিয়ে ভায়োলা তার গ্রহে সিগন্যাল পাঠাতে পারবে। সে ওটা খুঁজে পেল, কিন্তু সমস্যা হচ্ছে সেখানের অ্যান্টেনাটা অনেক উপরে আছে, যেটা ওপরে গিয়ে ঠিক করতে হবে। টড নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেটা ঠিক করার সময় সেই প্রিস্ট ভায়োলার ওপর আক্রমণ করে দেয়। ভায়োলা নিজের একটা গ্যাজেটের সাহায্যে তাকে মেরে ফেলে। ডেভিড সেখানে টডের পিতা বেনকে নিয়ে হাজির হয়। টড তার পিতার গলার আওয়াজ শুনে বাইরে আসে। ডেভিড টডকে সেই মেয়েটির কথা জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দেয় না, যার কারণে বেনকে সে একটা গুলি করে দেয়। বেন টডকে আহত অবস্থায় একটা ছুরি দেয়, যার পরে টড ও ডেভিডের মধ্যে মারামারি শুরু হয়। কিন্তু ডেভিড ছিল অনেক শক্তিশালী। ততক্ষণে ভায়োলা তার গ্রহে সিগন্যাল পাঠিয়ে দেয়। এটা দেখে ডেভিড আরও রেগে যায়। ডেভিড নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে টডকে অনেক আহত করে দেয় এবং প্রায় মেরেই ফেলছিল। ঠিক সেই সময় টড নিজের মাইন্ড পাওয়ার কাজে লাগিয়ে তার মা এবং আরও মেয়েদেরকে দেখায়। আসলে এই মেয়েদেরকে ডেভিড হত্যা করেছিল। তাদের সবাইকে একসাথে দেখে ডেভিড একটু বিভ্রান্ত হয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভায়োলা সেখানে এসে তাকে অনেক উঁচু থেকে ফেলে দেয়। এর ফলে ডেভিডের মৃত্যু হয়। ডেভিডের বাকি লোকেরা সেখানে চলে এসেছিল, কিন্তু ভায়োলার ডাকা সেই স্পেসশিপও ততক্ষণে সেখানে চলে আসে। সেই স্পেসশিপটিকে দেখে তারা ভয় সেখান থেকে সবাই পালিয়ে যায়। টড এতটাই আহত ছিল যে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে এলে সে নিজেকে ভায়োলার স্পেসশিপে দেখতে পায়, যেখানে তার চিকিৎসা হয়েছিল। জানলা দিয়ে টড দেখে বাকিরা সেখানে বসতি বানানো শুরু করে দিয়েছে। টড ও ভায়োলার ভালোবাসা মিলন দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।